ক্লাস 8-এর ইংলিশ সেকেন্ড পেপারের লাস্ট যে টেক্সটটা আমাদের এই সেকেন্ড টার্মের জন্য বাকি রয়েছে সেটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট। ভেরি ফেমাস টেক্সট, a different type of story, altogether a different type of story, a fantasy boosted up with imagination, fancy, and so on. And obviously at the end there is a religious message, there is some different sort of test when we shall reach at the end of the prose. The text is written by Oscar Wilde and it's really a classic, as we have already read another classic of the same author, The Happy Prince. The Selfish Giant. Selfish কথাটার অর্থ স্বার্থপর, সেলফ সেন্টার্ড, সেলফ অ্যাকোয়েন্টেড অ্যান্ড জায়েন্ট। জায়েন্ট মানে দৈত্য, আমরা সবাই জানি জায়েন্ট মানে দৈত্য, কিন্তু দেবতা বলো, দৈত্য বলো, রাক্ষস বলো, যা বলো, আমরা যদি এগুলোকে সাধারণ জগতের হিসেবে ধরে নিই তাহলে এগুলো কোনোটাই তো দেবতা বা দৈত্য, এরা তো কেউ আমাদের বাইরে নয়, আমাদের প্রত্যেকের মধ্যে, মানুষের মধ্যে যে শুভ অংশটি রয়েছে, যে গুড পার্ট যেটা, সেটা হচ্ছে হেভেনলি পার্ট, সেটাই হচ্ছে গড, এবং যে অংশটা খারাপ, যেটা হস্টাইল পার্ট, সেটা হচ্ছে ইভিল পার্ট, যেটা সেটাই হচ্ছে ডেমন বা জায়েন্ট। ঠিক এখানে আমরা এই স্টোরিতে দেখব কিভাবে এরকম একজন জায়েন্ট, কিভাবে একজন সেলফিশ জায়েন্ট, তার ক্যারেক্টারের মধ্যে একটা বিশাল পরিবর্তন ঘটে গেল। The giant's garden was beautiful and the children loved to play in it. First is first, and we are starting with unit 1. The giant's garden was beautiful and the children loved to play in it. The giant, who was selfish, built a high wall round his lovely garden. তা সেই সুন্দর বাগানকে বের করে সারাউন্ড করে সে একটা হাই ওয়াল, একটা লফটি ওয়াল তুলে দিল। চিলড্রেন ডিড নট এন্টার দ্য গার্ডেন দেয়ার আফটার, চিলড্রেনরা কিন্তু আর গার্ডেনে প্রবেশ করতে পারলো না। নট ডিড স্প্রিং অ্যান্ড সামার, স্প্রিং বা সামারও কিন্তু আর এলো না। টিল দ্য জায়েন্ট এক্সপিরিয়েন্সড এ চেঞ্জ অফ হার্ট, যতক্ষণ না জায়েন্ট এক্সপিরিয়েন্স করলো কি একটা চেঞ্জ অফ হার্ট, যতক্ষণ না সে পাস থ্রু করলো কিসের মধ্যে দিয়ে, একটা চেঞ্জ অফ হিজ মাইন্ডের মধ্যে দিয়ে। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলবেলা, অ্যাজ দে ওয়ার কামিং ফ্রম স্কুল, তারা যখন স্কুল থেকে আসতো, যে চিলড্রেন ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়েন্টস গার্ডেন, ছেলেরা যেত স্কুল থেকে ফেরার সময় এবং খেলতো জায়েন্টের গার্ডেনে। ইট ওয়াজ এ লার্জ অ্যান্ড লাভলি গার্ডেন, বড় একটা সুন্দর বাগান, with soft green grass. It was all covered with soft green grass, all velvety grass. Here and there over the grass stood beautiful flowers like stars. এখানে সেখানে ঘাসের ওপর দিয়ে উঁকি মারতো বিউটিফুল ফ্লাওয়ার্স, সুন্দর সুন্দর ফুল উঁকি মারতো, লাইক স্টার্স, তারার মতো। And there were 12 peach trees, 12টা পিচ গাছ ছিল, that in the springtime broke out into delicate blossoms of pink and pearl, যেটা স্প্রিং টাইমে, যেটা বসন্তকালে bloomed into delicate blossoms, soft blossoms, colorful blossoms of pink and pearl, and in the autumn bore rich fruit, এবং শরৎকালে সেখানে রিচ ফ্রুট, পাকা, রিচ অর্থাৎ পাকা, মেলো ফ্রুট,
সেখানে আসতো। একটা জিনিস ছোট্ট করে একটু বলে রাখি, এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে না বারবার কিন্তু খ্রিশ্চান কিছু সিম্বলের কথা তোমরা পড়বে। কিন্তু একটা হচ্ছে কি, যে 12 peach trees symbolizes Christ's 12 disciples with whom he took his last supper. Okay. The birds on the trees sat on the trees and sang so sweetly, এত সুন্দরভাবে গান গাইতো, that the children used to stop their games in order to listen to them. শিশুরা তাদের খেলা থামিয়ে গান শুনতো। How happy we are here, they cried to each other. তারা একে অপরকে বলতো আমরা এখানে কি আনন্দেই না আছি। এই লাইন কিন্তু ন্যারেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট লাইন। ওয়ান ডে দ্য জায়েন্ট, কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড। সে গিয়েছিল কোথায়? তার বন্ধুর বাড়ি, বন্ধুর সঙ্গে দেখা করতে। দ্য কর্নিশ ওগার, কর্নিশ ওগার, ওগার হচ্ছে ম্যান ইটিং মনস্টার, অ্যান্ড কর্নিশ মিন্স কর্নওয়াল, অফ কর্নওয়াল, অ্যান্ড হ্যাড stayed with him for 7 years, এবং তার সঙ্গে 7 বছর কাটিয়েছে। When he arrived, he saw the children playing in the garden. যখন সে এসে পৌঁছলো, he saw the children playing in the garden. সে দেখলো কি? The children playing in the garden. যে ছেলেপুলেরা তার বাগানে খেলছে। What are you doing here? He cried in a very gruff voice. সে গম্ভীর কর্কশ, গ্রাফ অর্থাৎ অত্যন্ত রাফ টোনে বলল, শার্লি টোনে বলল, অ্যান্ড দ্য চিলড্রেন রান অ্যাওয়ে, ছেলেপুলেরা ভয়ে পালিয়ে গেল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, আমার বাগান সে শুধু আমারই বাগান। সেইড দ্য জায়েন্ট, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা সবাই বুঝে নেবে। অ্যালাউ নোবডি টু প্লে ইন ইট বাট মাই সেলফ, এখানে আমি কাউকে খেলতে দেবো না নিজেকে ছাড়া। সো হি বিল্ট আ হাই ওয়াল অল অ্যারাউন্ড ইট, চারিদিক উঁচু করে একটা লফটি ওয়াল, হাই ওয়াল, লফটি ওয়াল তুলে দিল। অ্যান্ড পুট আপ এ নোটিশ বোর্ড, এবং একটা নোটিশ বোর্ড ঝুলিয়ে দিল। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, ট্রেসপাসার্স অনুপ্রবেশকারীরা, ইন্ট্রুডার্স, INTRUDERS, ইন্ট্রুডার্স উইল বি প্রসিকিউটেড, প্রসিকিউটেড মিন্স পেনালাইজড বা পানিশড, প্রসিকিউট করা হবে তাদেরকে, তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এই লাইনটা তোমরা সবাই জানো, ভয়েস চেঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ লাইন। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, দ্য অথরিটি উইল প্রসিকিউট দ্য ট্রেসপাসার্স। হি ওয়াজ আ ভেরি সেলফিশ জায়েন্ট। দ্য পুয়ার চিলড্রেন হ্যাড নাও নোহোয়্যার টু প্লে, বাচ্চাদের খেলার কোনো জায়গা ছিল না। দে ট্রাইড টু প্লে অন দ্য রোড, তারা রাস্তায় খেলতো। বাট দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড ফুল অফ হার্ড স্টোনস, রাস্তাঘাট ছিল ধুলোময়, অ্যান্ড ফুল অফ হার্ড স্টোনস, এবং সেখানে শক্ত পাথর টাথর করে থাকতো। অ্যান্ড দে ডিডন্ট লাইক ইট, তারা পছন্দ করতো না এই রাস্তায় খেলতে। দে ইউজ টু ওয়ান্ডার রাউন্ড দ্য হাই ওয়ালস, তারা সেই উঁচু ওয়ালের চারপাশে ঘুরে বেড়াতো। হোয়েন দ্য লেসন্স ওয়ার ওভার, যখন তাদের লেসন ওভার হয়ে যেত, পড়া শেষ হয়ে যেত। অ্যান্ড টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড, এবং সেই সুন্দর বাগান, ভেতরের যে সেই সুন্দর বাগান আছে সেই সম্বন্ধে তারা কথা বলতো। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, দে সেই টু ইচ আদার, তারা একে অপরকে বলতো আমরা এখানে কি আনন্দেই না ছিলাম সেখানে। তাহলে তারা সেখানে আনন্দে ছিল, মানে এখন তারা আনন্দে নেই, এটাই মনে রাখার মতন। Then the spring came, and all over the country there were little blossoms and little birds. The advent of spring, advent of spring, there were little blossoms and little birds. Only in the garden of selfish giant, selfish gianter garden e, bagane, it was still winter, তখনও কিন্তু শীতকাল। The birds did not care to sing in it, পাখিরা সেখানে গান করে না, গান করতে পছন্দ করে না বা গান করতে চায় না। As there were no children, কারণ সেখানে বাচ্চারা নেই। The trees forgot to blossom, and the trees didn't blossom anymore. Once a beautiful flower put its head out from the grass, একদিন একটা সুন্দর ফুল সে তার মাথা বার করেছিল গ্রাসের মধ্যে থেকে। But when it saw the notice board, কিন্তু যখন সেই বিজ্ঞপ্তিটা দেখলো, বিজ্ঞাপনটা দেখলো, that the trespassers will be prosecuted,
went off to sleep. It again went off to sleep. আবার সে ঘুমিয়ে পড়ল. The only people who were pleased were the snow and the frost. যারা খুশি হলো, only people বলছে, were the snow and the frost. খুশি হলো যারা, তার হচ্ছে তুষার, স্নো, ফ্রস্ট, ফ্রোজেন আইস, মানে পিপল বলা হচ্ছে। সুতরাং এখানে দেখো, এগুলো বস্তু, নন লিভিং থিংস বা লিভিং ক্রিচার্স হতে পারে বা নন লিভিং থিংস, তাদের ওপর যখন হিউম্যান কোয়ালিটিসকে ইম্পোজ করা হয়, মানবিক গুণাবলীকে যখন আরোপ করা হয়, ইম্পোজ করা হয়, সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। দেয়ারফর ইটস অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। স্প্রিং হ্যাজ ফরগটেন দিস গার্ডেন, ভুলে গেছে বসন্তকাল, এই বাগানে আসতে ভুলে গেছে। দে cried, so we will live here all the year round. আমরা এখানে সারা বছর আমরা এখানে থাকবো। The snow covered up the grass with her great white cloak. Cloak মানে হচ্ছে কি, তার র্যাপার জাতীয়, সে যে গায়ের যে পশমের উলেন যে র্যাপার চাদর জাতীয় জিনিস গায়ে দেয়, দ্যাটস ক্লোক, কভার, উইন্টার কভার। And the frost painted all the trees silver. সমস্ত গাছে বরফ জমে গেল। সিলভার যেহেতু স্নো অ্যান্ড ফ্রস্টের কালার। দেন দে ইনভাইটেড দ্য নর্থ উইন্ড টু স্টে উইথ দেম। তারপর তারা ডেকে আনলো কাকে? নর্থ উইন্ডকে ডেকে আনলো টু স্টে উইথ দেম, তাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড হি কেম, ইয়েস, নর্থ উইন্ড কেম। হি ওয়াজ র্যাপড ইন ফার্স। নর্থ উইন্ড এলো নিজেকে র্যাপ আপ করে ফার তুষারাবৃত করে। অ্যান্ড হি রোড অল ডে অ্যাবাউট দ্য গার্ডেন, সারাদিন সে বাগানে রোডিং করতে লাগলো। অ্যান্ড ব্লিউ দ্য চিমনি পটস ডাউন, চিমনি পটগুলোকে ভেঙে ফেলতে লাগলো, চিমনি আউটলেট যেগুলো। দিস ইজ এ ডিলাইটফুল স্পট, সুন্দর অ্যান্ড এনজয়েবল স্পট। হি সেইড উই মাস্ট আস্ক হেইল অন এ ভিজিট। তাহলে স্নো এলো, ফ্রস্ট এলো, নর্থ উইন্ড এলো, এসে বললো কি, এখনও আমাদের এক বন্ধু বাকি আছে, সে হচ্ছে হেইল। বলে হেইলকে ডাকো। হেইল মানে হচ্ছে শিলাবৃষ্টি হলে যে বরফগুলো পড়ে সেগুলোকে হেইল বলে, হেইল স্টোন বলে। সেরকম এরকম প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা হলে পর সেটাকে হেইল স্টর্মও বলে। সো দ্য হেইল কেম এভরি ডে ফর 3 years, প্রত্যেক দিন 3 ঘন্টা ধরে। হি র্যাটলড অন দ্য রুফ। র্যাটল ইজ অ্যান ওনোমেটোপিয়া। ওনোমেটোপয়িক সাউন্ড হচ্ছে কি, দরজা জানলা এই সমস্ত কিছুর যে সাউন্ড, এটাকে বলে র্যাটল, এটাকে র্যাটল বলে। হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিসের ওনোমেটোপিক সাউন্ড আছে। যেমন বেল, রিং, বেলের সাউন্ড হচ্ছে রিং, দেয়ারফর ইটস কল্ড অ্যান ওনোমেটোপিয়া। ওকে, on the roof of the castle till he broke down most of the slates, floor যেগুলো, floor tiles যেগুলো, সেগুলোকে ভেঙে ফেলতো। and then he ran round and round the garden as fast as he could go, যত দ্রুত সম্ভব যেতে পারে সে সেই বাগানের মধ্যে গিয়ে ঘুরে বেড়াতো। he was dressed in grey and his breath was like ice. he was dressed in grey, mist, কুয়াশায় ঢাকা। এই কুয়াশা, ঘন কুয়াশা একটা গ্রে কালার তৈরি করতো। অ্যান্ড হিজ ব্রেথ ওয়াজ লাইক আইস, যেখানে তুমি দেখবে প্রচুর বরফ, শুধু বরফ, সেখানে দেখবে বরফ থেকে ধোঁয়া ওঠে, সেইটাই বলছে যেন একটা আইসি ব্রেথ। I cannot understand why the spring is so late in coming, said the selfish giant. selfish giant বললে আমি তো বুঝতেই পারছি না যে স্প্রিং কেন আসতে এত দেরি করছে। As he sat at the window and looked out at his cold white garden, সে জানলায় দাঁড়িয়ে থাকতো এবং তার সেই সাদা শীতল শীতল বাগানের দিকে তাকিয়ে দেখতো। I hope there will be a change in the weather, and he expected for the change of weather soon. But the spring never came. The spring did not come. নট দ্য সামার, স্প্রিংই এলো না, সামার কোত্থেকে আসবে, কারণ ওদের দেশে স্প্রিং সামার একসঙ্গে। দ্য অটাম গেভ গোল্ডেন ফ্রুট টু এভরি গার্ডেন। অটাম অর্থাৎ শরৎকাল সমস্ত বাগানে গোল্ডেন, রিচ অ্যান্ড রাইপ ফ্রুট দিল।
But to the giant's garden she gave none. জায়েন্টের বাগানে she, দেখো she gave none, মানে অটামকে এখানে পার্সনিফাই করা হচ্ছে অ্যাজ আ লেডি, একজন নারী হিসেবে। কিচ্ছু দিলেন না। হি ইজ টু সেলফিশ, she say, বললেন এ ভীষণ সেলফিশ, মিন। সো ইট ওয়াজ অলওয়েজ উইন্টার দেয়ার, তাই সেখানে সততই শীত রইল। And the north wind and the hail and the frost and the snow danced about through the trees. North wind, hail, frost, snow, এরা গাছের মধ্যে নেচে বেড়াতো। One morning the giant was lying awake in bed. এইবার ঘটনার পরিবর্তন আরম্ভ হচ্ছে। Was lying awake in bed, জেগে শুয়ে রয়েছে। When he heard some lovely music, যখন সে শুনতে পেল কি অসাধারণ একটা মিউজিক। It sounded so sweet to his ears, তার কানে শুনতে শ্রবণ এটা এত সুন্দর লাগলো that he thought it must be the king's musicians passing by. তার মনে হলো এটা নিশ্চয়ই কোনো কিংস মিউজিশিয়ানস পাসিং বাই, রাজার যারা বাজনা বাজায় মিউজিশিয়ানস, তারা বোধহয় একটা মানে মিউজিক্যাল ক্যারাভ্যান নিয়ে যাচ্ছে। মিউজিক্যাল ক্যারাভ্যান ওয়াজ পাসিং। It was really only a little linnet singing outside his window, but not at all. Not the king's musicians were passing by, but it was just a little linnet bird. It was singing outside the window. But it was so long since he had heard a bird singing in his garden. কিন্তু এতদিন পর সে তার বাগানে পাখির গান শুনতে পেল, that it seemed to him to be most beautiful music in the world. তার মনে হলো এটা পৃথিবীর সব থেকে শ্রুতি মধুর, সব থেকে এনচ্যান্টিং মিউজিক্যাল সং, হারমোনি। Then the hail stopped dancing over his head. সেই যে শিলাবৃষ্টির শিলাগুলি তাদের নৃত্য বন্ধ হয়ে গেছে। নর্থ উইন্ড সিজড রোরিং, না নর্থ উইন্ডের রোরিং গর্জন করে ঘুরে বেড়ানো সিজড স্টপ হয়ে গেছে। অ্যান্ড এ ডেলিশিয়াস পারফিউম, ডেলিশিয়াস লাভলি পারফিউম কেম টু হিম থ্রু দ্য ওপেন কেসমেন্ট, খোলা জানলা দিয়ে তার কাছে ভেসে আসছে। I believe the spring has come at last, said the giant. giant বলল আমি বিশ্বাস করি তাহলে বোধহয় এতদিনে স্প্রিং এসছে, said the giant, and he jumped out of bed and looked out. সে বিছানার থেকে নেবে তাকিয়ে রইল। সে বিশ্বাস করলো কি এতদিনে তার বাগানের উইন্টার চলে গেছে এবং স্প্রিং সামার এসছে। এই সাথে সাথে শেষ হলো ইউনিট 1। Unit 2. To celebrate the return of the children, trees covered themselves with birds and blossoms. The giant was delighted to see the friends back, especially a little boy whom he loved dearly. The little boy soon disappeared, only to return much later. He saw a most wonderful sight, very important line. Through the little hole in the wall, কোনোভাবে তার সেই দেওয়ালে একটা ছোট গর্ত হয়ে গেছিল, একটা ফাটল হয়ে গেছিল। The children had crept in. সেই ছোট্ট গর্ত দিয়ে বাচ্চারা ক্রিপ, গুঁড়ি মেরে প্রবেশ করা, তার পাস্ট টেন্স ক্রেপ্ট, হাঁটু মুড়ে প্রবেশ করেছে। গ্রভেল করেছে। And they were sitting in the branches of the trees, এবং তারা গাছের ডালে ডালে বসে আছে। In every tree that he could see there was a little child. সে যত গাছ দেখতে পেল, সমস্ত গাছে সে দেখতে পেল কি একটা করে বাচ্চা ছেলে উঠে বসে আছে। And the trees were so glad to have the children back again. আর গাছগুলো বাচ্চাদেরকে পেয়ে এত খুশি হয়েছে, they were so glad, so delighted that they had covered themselves, they had wrapped themselves with blossoms. তারা ফুলে ফুলে ঢেকে দিয়েছেন, were waving their arms
gently above the children's heads and they were waving their arms. তারা তাদের ডালপালাগুলোকে ফ্ল্যাপিং করছে, যেন নাড়ছে, above the children's heads. That means a smooth breeze was passing. The birds were flying about and twittering with delight. পাখিরা উড়ে বেড়াচ্ছে and twittering with delight. They were chirping delightfully. The flowers were looking up through the green grass and laughing. ঘাসের মধ্যে দিয়ে ফুলেরা উঁকি মুখ বাড়িয়েছে and they were laughing. It was a lovely scene. তাহলে এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, it was a lovely scene. What is the lovely scene? Only in one corner it was still winter. এক কোণে তবুও এখনো winter. It was the farthest corner of the garden. এটা বাগানের সবথেকে দূরবর্তী কোণ. And in it was standing a little boy. সেখানে দাঁড়িয়ে ছিল কি একটা ছোট্ট ছেলে. He was so small that he could not reach up to the branches of the tree. সে এতই ছোট ছিল যে সে কিছুতেই গাছের উঁচুতে পৌঁছতে পারছিল না. And he was wandering all around it. এবং সে গাছটার চারপাশে ওয়ান্ডারিং করছিল, মুভ করছিল, মুভিং aimlessly. Crying bitterly. He was crying painfully, bitterly. The poor tree was still covered with frost and snow. সেই বেচারা গাছটাও, that ill-fated tree was till then covered with frost and snow. তখনও ঢাকা frost, বরফে, snow, তুষারে ঢাকা. North wind was blowing and roaring above it. তার উপর নর্থ উইন্ড এসে উড়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে. Climb up, little boy, said the tree. গাছটা তাকে বলছে, উঠে এসো ছোট ছেলে. And it bent its branches down as low as it could. এবং সে তার ডালগুলোকে নাবিয়ে দিচ্ছে যত নিচে সম্ভব. But the boy was too tiny. But the boy was too small. And the giant's heart melted as he looked out. জায়ান্টের হৃদয় গলে গেল যখন সে তাকালো এদিকে. As he looked out, যখন সে সেদিকে তাকালো. How selfish I have been. আমি কি selfish ছিলাম, কি স্বার্থপর আমি ছিলাম. He said, now I know why the spring would not come here. এখন আমি বুঝতে পারছি কেন এখানে এতদিন বসন্ত আসেনি. I will put that poor little boy on the top of the tree. আমি এখন এই ছোট্ট ছেলেটিকে গাছের ওপর তুলে দেবো, বসিয়ে দেবো, on the top of the tree. And then I will knock down the wall. And I will break down the wall. নক মানে হচ্ছে আঘাত করা, হাতুড়ি বা কিছু দিয়ে আঘাত করা. এই জন্য নেট প্র্যাকটিসের সময় যখন মানে ব্যাটসম্যান ব্যাট করে সেটাকে অনেক সময় নকিং বলে. And my garden shall be the children's playground forever and ever. এবং আমার গার্ডেন shall be the children's playground. বাচ্চাদের, ছোটদের খেলার মাঠ হয়ে থাকবে, খেলার গ্রাউন্ড হয়ে থাকবে চিরকালের জন্য. He was really very sorry for what he had done. সে যা করেছে, সে যা বলেছে তার জন্য সে একান্ত দুঃখিত ছিল. So he crept downstairs. সে ধীরে ধীরে নিচে নেমে এলো and opened the front door quite softly. ধীরে সুস্থে সে তার ফ্রন্ট ডোর খুলে, বাগানের দরজা খুলে সে নেমে এলো, বেরিয়ে এলো. Softly, mildly went out into the garden. But when the children saw him, যেই তাকে বাচ্চারা দেখলো, they were so frightened. তারা এত scared হলো, এত afraid হয়ে পড়লো, that they all ran away. যে তারা সবাই পালিয়ে গেল. And the garden became winter again. আবার সেই বাগানে এলো কি winter, বসন্ত, এই শীত চলে এলো. Only the little boy did not run. কিন্তু সেই ছোট্ট ছেলেটি কেবলমাত্র দৌড়লো না. For his eyes were so full of tears. তার চোখে এতই জল ছিল, so teary, that he did not see the giant coming. সে দেখতে পেল না যে জায়ান্ট তার দিকেই আসছে. And the giant stole up behind him. জায়ান্ট তার পিছনে গেল and took him gently in his hands. তাকে ধীরভাবে নিজের হাতে তুলে নিল. And put him up into the tree. এবং তাকে গাছে বসিয়ে দিল. And the tree broke at once into blossoms. সঙ্গে সঙ্গে
গাছে ফুলে ফুলে ভরে উঠলো, into blossoms, into flowers. The birds came and sang on it. পাখিরা এলো, গান গাইতে লাগলো. And the little boy stretched out his two little arms. আর ছোট্ট ছেলেটা তার দু হাত বাড়িয়ে দিয়ে স্ট্রেচ করে, স্প্রেড আউট করে, two arms and flung them round the giant's neck, এবং জায়ান্টের ঘাড়ের দুপাশে হাত দুটোকে ঝুলিয়ে দিল, ফ্লাং করে দিল। and kissed him, এবং তাকে একটি চুম্বন করলো। and the other children, when they saw that, তার শিশুটির সেই চুম্বনের মধ্যে কি ছিল? ভালোবাসা। এই গল্পের যে মূল কথাটা সেটা হচ্ছে কি? ভালোবাসা। খ্রিস্টিয়ান সিম্বল নিয়ে তো গল্পটা। জেসাস খ্রাইস্টের একটাই কথা ছিল কি? সবাইকে ভালোবাসার কথা। সুতরাং এই সেই শিশুটি সেই দৈত্যের মধ্যে যে খারাপ যা কিছু ছিল সেগুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সে তাকে চুম্বন করলো, সে তাকে স্পর্শ করলো। কারণ শিশুদের স্পর্শ আর ঈশ্বরের স্পর্শ তো একই, সেখানে তো কোনো তফাৎ হয় না। When they saw that the giant was not wicked any longer, তারা যখন দেখলো যে জায়ান্ট তো কই, সে তো আর আগের মতন ইভিল নেই, came running back, and with them came the spring, তাদের সঙ্গে এলো কে? বসন্ত। It is your garden now, little children, said the giant. জায়ান্ট বলল বাচ্চাদের, যে বাচ্চারা এটা এখন তোমাদের গার্ডেন। and he took a great axe, এবং একটা সে বিরাট অ্যাক্স নিল, একটা কুঠার নিল, and knocked down the wall, পাঁচিলটাকে ভেঙে দিল। and when the people were going to market at 12 o'clock, যখন লোকেরা যাচ্ছে মার্কেটে 12টার সময়, বেলা 12টায়, they found the giant playing with children in the most beautiful garden they had ever seen. দেখলো কি জায়ান্ট খেলছে বাচ্চাদের সঙ্গে সেই সব থেকে সুন্দর বাগানে। all day long they played, সারাদিন তারা খেললো, and in the evening they came to the giant to bid him goodbye. জায়ান্টকে goodbye, farewell জানাতে তারা এলো। but where is your little companion, তোমাদের সেই ছোট্ট বন্ধুটি কোথায়? he said, the boy I put into the tree, যাকে আমি গাছে বসিয়ে দিয়েছিলাম। the giant loved him the best. yes, the giant had a special love for him because he had kissed him. that little boy had kissed him. we don't know, answered the children. he has gone away. জানি না, সে চলে গেছে। you must tell him to be sure and come tomorrow. অবশ্যই, surely তাকে বলো come tomorrow, আগামীকাল আসতে বলো। said the giant, but the children said that, কিন্তু বাচ্চারা বলল that they didn't know where they live, তারা তো জানেই না কোথায় থাকে সে, and had never seen him before, আর আগে কখনো দেখেও নি। and the giant felt very sad, underline this, and the giant felt very sad. every afternoon when the school was over, the children came and played with the giant. বাচ্চারা আসতো, জায়ান্টের সঙ্গে খেলতো। but the little boy whom the giant loved was never seen again. কিন্তু যে ছোট্ট ছেলেটিকে জায়ান্ট এত ভালোবেসেছিল তাকে আর কখনো দেখা গেল না। the giant was very kind to all the children. জায়ান্ট সমস্ত বাচ্চাদের প্রতি ভীষণ কাইন্ড ছিল। yet he longed for his little friend, yet তথাপি he longed for, he wished for his little friend and often spoke of him, তার সম্বন্ধে প্রায় বলতো how I would like to see him, আহা আমার কি ইচ্ছেই না করছে তাকে দেখতে, he used to say. years went by, দিন কেটে গেল, বছর কেটে গেল, and the giant grew very old and feeble. সময়ের সাথে সাথে জায়ান্ট হয়ে পড়লো কি? feeble, দুর্বল হয়ে পড়লো। he could not play about anymore, sat in a huge armchair, একটা হিউজ আর্মচেয়ারে বসে থাকে, সে আর ছোটাছুটি করতে পারে না বাচ্চাদের সঙ্গে। and watched the children at their games and admired his garden. সে তার বাগানের, নিজের বাগানের প্রশংসা করে, কেন? সেখানে বাচ্চারা খেলে বলে, তবেই সেই বাগান সুন্দর হয়ে ওঠে।
I have many beautiful flowers, he said, but children are the most beautiful flowers of all. কিন্তু বাচ্চারাই হচ্ছে সব থেকে সুন্দর ফুল. One winter morning, এক শীতের সকালে, he looked out of his window. He was dressing. শীতের সকাল, বাইরে বরফ. যখন সে ড্রেস করছে, সে বাইরে তাকালো. He did not hate the winter now. না, সে উইন্টারকে এখন আর ঘৃণা করে না. For he knew that it was merely the spring asleep. কারণ সে জানে যে উইন্টার মানে হচ্ছে কি, merely the spring asleep. নিছক, just only it is the spring asleep. Spring, বসন্তকাল ঘুমিয়ে আছে. And that the flowers were resting. And the flowers are resting to bloom. তারা এখন বিশ্রাম নিচ্ছে, সময় হলেই তারা ফুটে উঠবে. Suddenly, হঠাৎ করে, he rubbed his eyes in wonder. সে অবাক, বিস্ময়ে, অ্যামেজমেন্টে. he rubbed his eyes, he scratched his, he wiped his eyes. চোখ মুছলো. Looked and looked. It certainly was a marvelous sight. Underline this very important line. অসম্ভব একটা অসাধারণ দৃশ্য, মার্ভেলাস সাইট. ইন দ্য ফার্থেস্ট কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের দূরতম কোণে, was a tree quite covered with lovely white blossoms. একটা গাছ রয়েছে যেটা quite covered with, ঢাকা রয়েছে কিসে, lovely white blossoms, সুন্দর ফুলে ফুলে ঢাকা আছে. Its branches were golden. তার ব্রাঞ্চগুলো, ডালপালাগুলো গোল্ডেন. সোনালি and silver fruit hung down from them. তার থেকে রূপলি রঙের ফল ঝুলছে. And underneath it, তার নিচে, stood the little boy he had loved. দাঁড়িয়ে আছে সেই শিশুটি যাকে সে ভালোবেসেছিল. Downstairs ran the giant in great joy and out into the garden. বেরিয়ে এলো গার্ডেনে. He hastened across the grass. Hastened across. He moved quickly. Ran almost. And came near to the child. শিশুটির কাছে এলো. And when he came quite close, যখন সে তার কাছে এলো, his face grew red with anger. তার ফেস হয়ে উঠল red with anger. And he said, who hath dared to wound thee? Now here we can find examples of old English. Who hath, who has এর জায়গায় hath, dared to wound you এর জায়গায় thee. কে সাহস করেছে তোমাকে আঘাত করতে? to wound, to injure thee, for, কারণ. On the palms of the children, বাচ্চাটির দুটো পামে, were the prints of two nails, দুটো পেরেকের চিহ্ন. Prints of two nails were on the little feet. তার সেই ছোট্ট ছোট্ট পায়ে দুটো পেরেকের চিহ্ন. তোমরা বুঝতে পারছো কোথায় গল্পটা শেষের দিকে যাচ্ছে, শেষটা কোথায় যাচ্ছে. কে এসছে এই বালকের, এই শিশুটির ছদ্মবেশ ধরে. Who hath dared to wound thee? cried the giant. আবার চিৎকার করে উঠল. Tell me, मैं বলো, that I may take my big sword and slay him. আমি আমার বড় sword এনে আমি স্লে করব, তাকে আমি কেটে ফেলব. নে, নে, no, old English. Answered the child, but these are the wounds of love. এগুলো ভালোবাসার আঘাত. জায়েন্ট ভাবতে পারেনি কখনো, এরকম একটা আনসার সে এক্সপেক্ট করতে পারেনি. Who art thou? said the giant, and a strange awe fell on him. তুমি কে? এবার তার ভেতর থেকে বেরিয়ে আসছে, কারণ এই উত্তর তো সাধারণ উত্তর নয়. and a strange awe fell on him. তার উপর একটা ভয়, ভীতি এসে পড়ল. and he knelt before the little child. এবং সে সেই ছোট্ট শিশুটির সামনে knelt, 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 নীলের past tense, knelt, হাঁটু মুড়ে বসলো. তুমি কে? এ কথা তো স্বাভাবিক কথা নয়. The child smiled on the giant, smiled on the face of giant, said to him, তাকে বলল, you let me play once in your garden. একদিন তুমি আমাকে তোমার বাগানে খেলতে দিয়েছিলে. Today you shall come with me to my garden.
আজকে তুমি যাবে আমার সাথে আমার গার্ডেনে, হুইচ ইজ প্যারাডাইস, যা হলো নন্দন কানন, সেই স্বর্গের বাগানে। তাহলে গড স্বয়ং এলেন, জেসাস ক্রাইস্ট স্বয়ং এলেন তাকে নিয়ে যেতে, কারণ তার সব পাপ, সব অন্যায় সব ধুয়ে গেছে। কারণ এতদিন সে যে শিশুদের সঙ্গে ছিল, শিশুদের সঙ্গে থাকলে মনে কোনো জটিলতা প্রবেশ করতে পারে না। And when the children ran in that afternoon, যখন ছেলেরা সেদিন বিকেল বেলায় ছুটে এলো গার্ডেনে, they found the giant lying dead under the tree. তারা দেখলো কি, জায়ান্ট পড়ে রয়েছে, lying dead, মৃত অবস্থায়, under the tree, সেই গাছের নিচে, all covered with white blossoms. The symbol white, peace. White is the symbol of serenity. সেই জায়ান্ট সে মারা গেল পিসফুলি অ্যান্ড কামলি। There was no festivity, no cheer, and nothing that was added, that glorified his death, but there was only peace and serenity. গল্পটা আমাদের মোটামুটি শেষ হলো। এবার এটা তোমরা পড়ো বাড়িতে, অ্যান্ড ask me if there comes any trouble to you.